নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব এনবিএফসি সেক্টর নিয়ে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। মানে এনবিএফসি সেক্টর কিন্তু খুব একটা জটিল একটা সেক্টর। এদের কিন্তু অনেক ইনভেস্টরদের মানে প্রচুর রিটেল ইনভেস্টর আছে। বেশিরভাগ ইনভেস্টরই অ্যাকচুয়ালি এনবিএফসি সেক্টরের স্টককে অ্যানালাইসিস করতে পারে না। অ্যানালাইসিস করাটা খুব একটু কঠিন হয়ে যায় নর্মাল স্টকের থেকে। কারণ এনবিএফসি কোম্পানির মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে। এম গ্রোথ, গ্রস এনপিএ, নেট এনপিএ, আরওএ, আরওই, প্রচুর প্যারামিটার রয়েছে একটা এনবিএফসি সেক্টর। একটা এনবিএফসি কোম্পানি একটা ভালো কোম্পানি বা একটা খারাপ কোম্পানি, এর ডিফারেন্সটা এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। লোন বুক গ্রোথ রয়েছে, নেট ইন্টারেস্ট মার্জিন, গ্রস এনপিএ, নেট এনপিএ, 30+ ডিপিটি, আরওএ, আরওই, প্রচুর প্যারামিটার দেখতে লাগে। অনেক কিছু প্যারামিটার কাজ করে একটা এনবিএফসি সেক্টরের স্টককে অ্যানালাইসিস করতে গেলে। আজকে আমরা দেখবো খুব সিম্পল ভাবে একটি প্যারামিটার, শুধুমাত্র একটি অ্যাসপেক্ট আপনি দেখেন এনবিএফসি, যে কোনো এনবিএফসি স্টকের ক্ষেত্রে সেই প্যারামিটারটা কিন্তু মোটামুটি বলতে পারেন একটা এনবিএফসি কোম্পানির একটা অ্যালার্মিং সিগন্যাল আর কি, যে একটা এনবিএফসি কোম্পানি কোন দিকে যাচ্ছে বা পুরো এনবিএফসি সেক্টরটা কোন দিকে যাচ্ছে। আমরা একটা প্যারামিটার নিয়ে আলোচনা করবো, সেই একটি প্যারামিটার দেখলেই আমরা বুঝতে পারি যে সেই এনবিএফসি কোম্পানিটা কোন দিকে যাচ্ছে। কোম্পানিটা ভালোর দিকে যাচ্ছে না কোম্পানিটা খারাপের দিকে চলে যাচ্ছে, পুরো সেই সেক্টরটা কোন দিকে যাচ্ছে। আপনি যদি পুরো এনবিএফসি সেক্টর দেখেন, অনেকগুলো সেক্টর রয়েছে। একটা রয়েছে আপনার মাইক্রো ফিন্যান্স সেক্টর রয়েছে, এটা পুরোপুরি আনসিকিউরড সেক্টর। একটা রয়েছে হাউজিং ফিনান্স, একটা হচ্ছে এমএসএমই ফিনান্স, যা ছোট ছোট বিজনেসকে লোন দেয়। আর হচ্ছে গোল্ড লেন্ডিং, এরকম অনেক ভাগ রয়েছে। আরও রয়েছে কনজিউমার ফিনান্স রয়েছে। মোটামুটি দেখবো এনবিএফসি সেক্টরের স্টককে আমরা সহজভাবে কিভাবে বুঝতে পারবো যে স্টকটা বা এনবিএফসি কোম্পানিটা কোন দিকে যাচ্ছে। আপনি যদি দেখেন পুরো এনবিএফসি সেক্টরে মোটামুটি 24-25 এই 2 বছর দেখেন যে মাইক্রো ফিন্যান্স সেক্টরের খুব খারাপ হয়েছিল। পুরো মাইক্রো ফিন্যান্স সেক্টর কিন্তু লাস্ট 1.5 থেকে 2 বছর, লাস্ট 1.5-2 বছর পুরো স্ট্রাগল করেছে। হাউজিং ফিন্যান্স সেক্টর বা এমএসএমই সেক্টর সেই তুলনায় কিন্তু অনেক ভালো বিজনেস করেছে। আর তার সঙ্গে যারা গোল্ড লেন্ডিং করে তারা তো লাস্ট 1-1.5 বছর থেকে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এবার রিসেন্ট কি হয়েছে দেখবেন, 2024-25 মাইক্রো ফিন্যান্স সেক্টর যে প্রবলেমটা ছিল, প্রচুর এদের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, লোনের কিস্তি জমা পড়ছিল না, প্রত্যেকটা কোম্পানির গ্রস এনপিএ, নেট এনপিএ বেড়ে যাচ্ছিল, যার ফলে প্রত্যেকের লোন বুক গ্রোথও কমে গিয়েছে। এখন কিন্তু ধীরে ধীরে দেখুন লাস্ট দুটি কোয়ার্টার থেকে মোটামুটি কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টরের স্টকগুলো কিন্তু কাম ব্যাক করছে। মানে এইসব কোম্পানিগুলো কি হয়েছে, যত মাইক্রো ফিন্যান্স এনবিএফসি হচ্ছে দেখবেন, আরবান ফিনান্সিয়াল বা মুথুট মাইক্রো ফিন্যান্স, স্যাটিন ক্রেডিট কেয়ার, যে কোনো মাইক্রো ফিন্যান্স সেক্টর যে এনবিএফসি রয়েছে, প্রত্যেকে কিন্তু 2-3 কোয়ার্টার থেকে কাম ব্যাক করছে। মানে প্রত্যেকের মধ্যে আবার লোন বুক গ্রোথ দেখা যাচ্ছে, গ্রস এনপিএ, নেট এনপিএ কমে যাচ্ছে। কারণ মাইক্রো ফিন্যান্স সেক্টর বেটার করা মানে রুরাল ইকোনমি কিন্তু কিছুটা আগে থেকে বেটার হচ্ছে। লাস্ট 2 বছর তো মাইক্রো ফিন্যান্স সেক্টরে প্রচুর স্ট্রেস ছিল। গ্রস এনপিএ, নেট এনপিএ প্রত্যেকটা কোম্পানি বেড়ে যাচ্ছিল, কোনো লোন বুক গ্রোথ ছিল না। এখন কিন্তু ধীরে ধীরে মাইক্রো ফিন্যান্স সেক্টরে কিন্তু প্রত্যেকটা কোম্পানি বেটার রেজাল্ট করছে। মানে দেখুন প্রত্যেকের গাইডেন্সও ভালো দিচ্ছে। আরমান ফিনান্সিয়ালকে দেখুন গাইডেন্স করছে FY27 এ মোটামুটি 25% মতো লোন বুক গ্রোথ করবে। মুথুট মাইক্রো ফিন্যান্স বলছে মিনিমাম 20% গ্রোথ করবে FY27 এ। যারা লাস্ট 1.5 থেকে 2 বছর নেগেটিভ গ্রোথে ছিল, লোন বুক গ্রোথের কথা বলতোই না, এইসব কোম্পানিগুলো কিন্তু এখন FY27 এর জন্য লোন বুক গ্রোথের গাইডেন্স দিচ্ছে। মানে প্রতিটা কোয়ার্টারে একটা বেটার রেজাল্ট করার গাইডেন্স দিচ্ছে। আরমান ফিনান্সিয়াল বলুন, মুথুট মাইক্রো ফিন্যান্স বলুন, মানে মাইক্রো ফিন্যান্স সেক্টর কিন্তু FY26 থেকে মোটামুটি Q1 থেকে কিন্তু সব কাম ব্যাক করা শুরু করেছে। কোম্পানি কি বলছে FY27 এরা আরো বেটার করবে। এই যে আপনি হাউজিং ফিন্যান্স সেক্টরে দেখেন, হাউজিং ফিন্যান্সের পিকচারটা একদম উল্টো হয়ে গেছে। যে হাউজিং ফিন্যান্স সেক্টরের স্টকগুলো লাস্ট 1.5 থেকে 2 বছর দুর্দান্ত বিজনেস করছিল, এখন দেখুন হাউজিং ফিন্যান্সের সেক্টরটা কিন্তু স্ট্রাগল করেছে। মানে এদের গ্রস এনপিএ বেড়ে যাচ্ছে, নেট এনপিএ বেড়ে যাচ্ছে, 30+ ডিপিডি বেড়ে যাচ্ছে, এবং লোন বুক গ্রোথ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। হাউজিং ফিন্যান্সের লোন বুক গ্রোথ কমে যাচ্ছে,
মাইক্রো ফিন্যান্সের লোন বুক গ্রোথ বেড়ে যাচ্ছে, হাউজিং ফিন্যান্সের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, মাইক্রো ফিন্যান্সের অ্যাসেট কোয়ালিটি ভালো হয়ে যাচ্ছে। সঙ্গে স্ট্রাগল করছে কারা? এমএসএমই ল্যান্ডিং, যারা এমএসএমই ফিনান্স করে, মানে ছোট ছোট বিজনেসম্যানকে লোন দিচ্ছে। এটাও সিকিউর লেন্ডিং, এখানে কিন্তু দেখা যাচ্ছে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, লোন বুক গ্রোথ কমে যাচ্ছে। সে 5 স্টার বিজনেস বলুন, 5 স্টার বিজনেস দীর্ঘদিন থেকে স্ট্রাগল করছে, এখন কিন্তু এইচডিএফসি ফিনান্সের মধ্যে দেখা যাচ্ছে লোন বুক গ্রোথের স্পিড কমে যাচ্ছে, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। তাহলে মাইক্রো ফিনান্স বেটার করছে, মাইক্রো ফিনান্স ধীরে ধীরে কামব্যাক করছে, আর এমএসএমই ফিনান্স, হাউজিং ফিনান্স কিন্তু এখন স্ট্রাগল করছে। কারণ মাইক্রো ফিনান্সের পুরো স্টেজটা এখন চলে এসছে হাউজিং ফিনান্সের মধ্যে আর এমএসএমই ফিনান্সের মধ্যে। আজকে আমরা দেখবো যে আমরা একটা স্টক বা একটা এনবিএফসি কোম্পানি, এনবিএফসি, আমরা তাকে কিভাবে সহজে বুঝতে পারবো যে কোম্পানিটা কোন দিকে যাচ্ছে, কোন প্যারামিটার দেখে আমরা বুঝতে পারবো যে কোম্পানিটার বিজনেস কোন দিকে যাচ্ছে। বা আমরা যারা স্টক সিলেকশন করবো এনবিএফসির, কোন একটা পার্টিকুলার একটা প্যারামিটার আছে, দেখবো যে প্যারামিটারটা স্টকটার যে মোমেন্টাম, স্টকটা কোন দিকে যাচ্ছে, কোম্পানির বিজনেস কোন দিকে যাচ্ছে, সেই প্যারামিটার দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন ইন্ডিয়া শেল্টারকে দেখেন, ইন্ডিয়া শেল্টার হচ্ছে হাউজিং ফিনান্সের সব থেকে বেস্ট কোম্পানি। যদি লাস্ট 2 বছর ধরে দেখেন হাউজিং ফিনান্স সব থেকে বেস্ট গ্রোথ করছে। এবার যদি ইন্ডিয়া শেল্টার রেজাল্টটাকে ভালো করে দেখেন, যদি লাস্ট 3টে কোয়ার্টার থেকে দেখেন, এটা কিন্তু বিজনেসে কোনো প্রবলেম নেই। 30%, 35%, 40% করে কিন্তু তারা কন্টিনিউ লোন বুক গ্রোথ করে যাচ্ছে। অন অ্যান এভারেজ মোর দ্যান 30% লোন বুক গ্রোথ করে যাচ্ছে পুরো হাউজিং ফিনান্স সেক্টর। তারপরে কি আছে হোম ফার্স্ট, এরা 25 থেকে 30% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে। তারপরে কি হচ্ছে অ্যাপটাস ভ্যালু, এরা 20 থেকে 25% লোন বুক গ্রোথ করে যাচ্ছে। এবার হাউজিং ফিনান্সের প্রবলেমটা কি হচ্ছে? হাউজিং ফিনান্স সেক্টরের মেন প্রবলেমটা হচ্ছে হাউজিং ফিনান্স যদি প্রত্যেকটা কোম্পানি থাকে, টপ যারা কোম্পানি রয়েছে, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট বা অ্যাপটাস, এদের প্রত্যেকের প্রবলেম কি করে বুঝবেন যে একটা হাউজিং ফিনান্স সেক্টরের যে স্ট্রাগল করছে পুরো সেক্টরটা, কি দেখে বোঝা যাবে যে এই যে টপ কোম্পানি যেমন ইন্ডিয়া শেল্টার বা হোম ফার্স্ট, এর দেখবেন লাগাতার ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে। ডিসবার্সমেন্ট গ্রোথ মানে নিউ লোন বুক গ্রোথ। একটা কোম্পানির যখন নিউ লোন বুক গ্রোথটা কমতে থাকে, মানে প্রতিটা কোয়ার্টার দেখা যায়, আগের কোয়ার্টারে কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ ছিল 30%, এই কোয়ার্টার হয়ে গেল 25%, মানে তার পরের কোয়ার্টারে হয়ে গেল 20%। মানে একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কখন কমতে থাকে? ডিসবার্সমেন্ট গ্রোথ মানে কি? নিউ লোন বুক গ্রোথ, নতুন কাস্টমারকে কিভাবে কতটা লোন দিচ্ছে। নিউ লোন বুক গ্রোথ একটা কোম্পানি কখন কমাবে? যখন কোম্পানির অ্যাসেট কোয়ালিটি নিয়ে ভয় হচ্ছে, মানে কোম্পানির গ্রস এনপিএ, নেট এনপিএ বেড়ে যাচ্ছে, কোম্পানির মনে হচ্ছে একটা স্ট্রেস চলে আসছে। যখনই কোম্পানির গ্রস এনপিএ, নেট এনপিএ বাড়ার ভয় থাকবে, তার মানে কোম্পানির লোনের কিস্তিগুলো ঠিকঠাক কালেক্ট করতে পারছে না, মানে কালেকশন এফিসিয়েন্সি নিয়ে কোম্পানি টেনশন করছে। তখন কিন্তু কোম্পানি নতুন লোন দিতে একটু ভয় পাবে, মানে ভেবেচিন্তে লোন দেবে। তখন কি হবে? কোম্পানিটা নিউ লোন বুক গ্রোথ কমে যাবে। মানে একটা কোম্পানির মেন সিগন্যাল হচ্ছে যখন কোনো একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাবে, তখন বুঝতে হবে যে কোম্পানিটা স্ট্রেসে আছে, মানে কোম্পানি নিউ লোন বুক গ্রোথ করতে ভয় পাচ্ছে, নতুন লোন দিতে ভয় পাচ্ছে। তার কারণটা কি? কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে প্রেসার চলে এসছে, ঠিকঠাক লোন কালেকশন হচ্ছে না, গ্রস এনপিএ, নেট এনপিএ বেড়ে যাচ্ছে, এবং ইন ফিউচারে গ্রস এনপিএ, নেট এনপিএ আরো বাড়তে পারে। তখনই কিন্তু একটা কোম্পানি তার ডিসবার্সমেন্ট গ্রোথ কমিয়ে দেয়। নাহলে ভারতবর্ষের মতো জায়গায়, ইন্ডিয়াতে কিন্তু যে কোনো এনবিএফসি কোম্পানি লোন বুক গ্রোথটা কোনো সমস্যাই না। একটা কোম্পানি কেন লোন বুক গ্রোথের স্পিড কমিয়ে দেয়? যখন কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে প্রেসার চলে আসে, মানে ঠিকঠাক লোনের কিস্তি জমা করতে পারে না, তখনই কিন্তু একটা কোম্পানির মধ্যে ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে যায়। আর ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে হচ্ছে একটা কোম্পানির সব থেকে খারাপ সিগন্যাল। মানে এনবিএফসি কোম্পানি আপনি বাকি কিচ্ছু না বুঝেন, আরওই, আরওএ কিছু বোঝা যায় না, যদি কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কমতে থাকে, প্রত্যেকটা কোয়ার্টার যদি কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কমতে থাকে, তাহলে বুঝতে হবে কি কোম্পানির বিজনেসে প্রবলেম হচ্ছে, মানে ইন ফিউচারে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি আরো খারাপ হতে পারে। ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে সমস্যা হচ্ছে।
ইন্ডিয়া শেল্টারের বিজনেসটাকে দেখেন, ইন্ডিয়া শেল্টার হচ্ছে হাউজিং ফিনান্সের বেস্ট কোম্পানি, মানে সব থেকে হাই গ্রোথ স্টক। যদি ইন্ডিয়া শেল্টারকে দেখলে বুঝতে পারবেন যে হাউজিং ফিনান্স সেক্টরটা কোন দিকে যাচ্ছে। যদি Q1 FY 26 দেখেন, ইন্ডিয়া শেল্টারের ডিসবার্সমেন্ট গ্রোথ ছিল 27%, মানে নিউ লোন বুক গ্রোথ। Q2 সে কি হলো, এটা হলো 24%। যদি আপনি Q3 দেখেন, তাহলে ইন্ডিয়া শেল্টারের ডিসবার্সমেন্ট গ্রোথ হচ্ছে 11%। তাহলে কি দেখা যাচ্ছে, Q1 ছিল 27%। আপনি গত বছর Q4 দেখেন, Q4 FY 25 হিসেবে হাউজিং ফিনান্স দুর্দান্ত করছিল, তখন ইন্ডিয়া শেল্টারের ডিসবার্সমেন্ট গ্রোথ ছিল 27%। Q1 FY 26 দেখেন, এদের ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে হয়ে গেল 24%। Q2 FY 26 দেখুন, ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে হয়ে গেল 18%। এবার Q3 দেখুন, এদের ডিসবার্সমেন্ট গ্রোথটা কমে হয়ে গেল 11%। তার মানে কি, প্রত্যেকটা কোয়ার্টারে Q4 FY 25 থেকে কিন্তু এদের ডিসবার্সমেন্ট গ্রোথটা সমানে কমে যাচ্ছে। একটা কোম্পানি সমানে ডিসবার্সমেন্ট গ্রোথ কমতে থাকে, সেটা হচ্ছে কোম্পানির কি মেন অ্যালার্মিং সিগন্যাল, যে কোম্পানি কিন্তু বিজনেসটা খারাপের দিকে যাচ্ছে, মানে অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম হয়ে যাচ্ছে। এবার যদি আপনি দেখেন যে কোম্পানির এনপিএটা কিভাবে বেড়ে যাচ্ছে, দেখো Q4 FY 25 এ কোম্পানির গ্রস এনপিএ ছিল মোটামুটি 1 এর মতো। Q1 এ কত হলো 1.2, Q2 তে কত হলো, এটা Q2 তে 1.2 ছিল, Q3 তে সাথে 1.5 হয়ে গেল। বুঝতে পারছেন এদের গ্রস এনপিএ কিভাবে বেড়ে যাচ্ছে। Q4 FY 25 ছিল 9, Q4 FY 25 ছিল 1, Q1 এ হচ্ছে কত হলো, Q1 FY 26 এ 1.2, Q2 তে 1.2 ছিল, Q3 তে কত হয়ে গেল 1.5। ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গ্রস এনপিএ বেড়ে যাচ্ছে, মানে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। মানে একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে কি, সেই কোম্পানির সেই এনবিএফসির বিজনেসটা খারাপের দিকে চলে যাচ্ছে, এরপরে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে তো প্রবলেম হয়ে যাবে। বুঝা গেল যে ডিসবার্সমেন্ট গ্রোথই, আপনি যদি ডিসবার্সমেন্ট গ্রোথটাকে ফলো করেন, ডিসবার্সমেন্ট গ্রোথটাকে ফলো করলে বুঝতে পারবেন যে একটা এনবিএফসি কোম্পানির বিজনেসটা কোন দিকে যাচ্ছে। যেগুলো হাউজিং শুধু হাউজিং ফিনান্স সেক্টর শুধু ইন্ডিয়া শেল্টারই নয়, আপনি তো হোম ফার্স্টকে দেখেন, স্কিনারিকে দেখুন ভালো করে, অ্যাপটাস ভালো দেখুন, প্রত্যেকের দেখবেন লাস্ট 3-4 কোয়ার্টার থেকে লোন বুক গ্রোথের স্পিড কমে যাচ্ছে, অল্প অল্প লোন বুক গ্রোথের স্পিড করে ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে, প্লাস কি হচ্ছে এদের অ্যাসেট কোয়ালিটি, মানে গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছে। তার মানে একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে কোম্পানির কিন্তু অ্যাসেট কোয়ালিটিও খারাপ হয়ে যাচ্ছে। সেম ঘটনা, সেম জিনিস চলছে এমএসএমই ফিনান্স। এমএসএমই ফিনান্সের দেখুন, এইচডিএফসি ফিনান্স দেখুন, 5 স্টার বিজনেস দেখুন, 5 স্টার বিজনেসের অবস্থা তো খুবই খারাপ। লাস্ট 3-4 যদি আপনি কোয়ার্টার দেখেন, 5 স্টার বিজনেসের এখন ডিসবার্সমেন্ট গ্রোথ নেগেটিভে চলে যাচ্ছে, মানে ডিসবার্সমেন্ট কমে যাচ্ছে, গ্রোথ তো দূরের কথা। ডিসবার্সমেন্ট গ্রোথ যখন চলে যায় বা যখন ডিসবার্সমেন্ট নেগেটিভে চলে যায়, তার মানে কি বলতে বুঝতে হবে যে কোম্পানির নতুন লোন কাস্টমারকে লোন দিতে ভয় পাচ্ছে, মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে, গ্রস এনপিএ নেট এনপিএ এত বেড়ে গেছে যে কোম্পানির নিউ লোন বুক দিতে ভয় পাচ্ছে, নিউ লোন দিতে ভয় পাচ্ছে। তারপরে দেখুন 5 স্টারের শেয়ার কিন্তু আধা হয়ে গেছে। সেম দেখুন এইচডিএফসি ফিনান্স, এটা মানে এমএসএমই এর বেস্ট স্টক, এটা কিন্তু লাস্ট 2 বছর থেকে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এইচডিএফসির কিন্তু একই অবস্থা, এইচডিএফসির কিন্তু একই সমস্যা। যদি আপনি লাস্ট 2টি কোয়ার্টারে দেখেন, এইচডিএফসির কিন্তু ডিসবার্সমেন্ট গ্রোথ একদম খতম হয়ে গেছে। এই ধরুন Q2 তে দেখুন, এদের মোটামুটি ডিসবার্সমেন্ট কত ছিল, গ্রোথ মোটামুটি 20% এর মতো। এবার Q3 তে এসে এইচডিএফসির কিন্তু ডিসবার্সমেন্ট গ্রোথ হয়েছে 0%। মানে কোনো Q3 যদি আপনি ইয়ার টু ইয়ার দেখেন, Q3 FY 25 থেকে Q3 FY 26, এইচডিএফসি ফিনান্সে কিন্তু ডিসবার্সমেন্ট গ্রোথ 0। যখনই কোনো এনবিএফসি কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ 0 হয়ে যায়, মানে নিউ লোন বুক গ্রোথ করতে পারছে না, তার কারণ কি, কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে প্রেসার চলে এসছে। অ্যাসেট কোয়ালিটিতে প্রেসার চলে আসা মানে কি, হয়তো ইন ফিউচারে একটা কোম্পানি যখন ডিসবার্সমেন্ট গ্রোথ কমিয়ে দেবে, তার মানে ওখানে ভয় পাচ্ছে যে অ্যাসেট কোয়ালিটি আরো খারাপ হতে পারে, মানে ইন ফিউচারে কিন্তু এইচডিএফসি ফিনান্সেরও অ্যাসেট কোয়ালিটিটা আরো খারাপ হতে পারে। মানে কি বলছে, হাউজিং ফিনান্স এবং এমএসএমই ফিনান্স দুটোর ক্ষেত্রে কিন্তু টেস্ট চলছে, দুটো ক্ষেত্রেই হাউজিং ফিনান্স, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট, অ্যাপটাস ভ্যালু, এমএসএমই দেখুন, এইচডিএফসি ফিনান্স বা 5 স্টার,
প্রত্যেকের ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে, তার মানে প্রত্যেকের অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে। মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন এইসব সেক্টর থেকে দূরে থাকতে হবে। একটা এনবিএফসি ভালো যখন বুঝছে একটা এনবিএফসি ভালোর দিকে যাচ্ছে, বেটার হচ্ছে, কখন বুঝতে পারবো, যখন তার ডিসবার্সমেন্ট গ্রোথটা বেড়ে যাচ্ছে। আপনি ক্যাপ্রি গ্লোবালকে দেখুন, ক্যাপ্রি গ্লোবাল এটা কি, এটা বেসিক্যালি বলতে পারে ডাইভার্সিফাইড এনবিএফসি। এরা পার্সোনাল লোনও দিচ্ছে, এমএসএমই লোনও দিচ্ছে, গোল্ড লোনও দিচ্ছে, এদের মেন ড্রাইভার হচ্ছে গোল্ড লোন। এবার আপনি ক্যাপ্রি গ্লোবালের বিজনেস দেখেন, একদম একদম উল্টো চিত্র। হাউজিং ফিনান্স, এমএসএমই ফিনান্স থেকে আপনি ক্যাপ্রি গ্লোবালকে দেখেন, বেসিক্যালি গোল্ড লেন্ডিং করে, গোল্ড নিয়ে তারপরে লোন দেয়। এদের কিন্তু বিজনেসে কোনো প্রবলেম নেই। কেননা কি করে বুঝতে পারবেন এদের বিজনেসে প্রবলেম নেই? কারণ এদের ডিসবার্সমেন্ট গ্রোথটা কিন্তু সমানে বেড়ে যাচ্ছে, মানে নিউ লোন বুকের গ্রোথ সমানে বেড়ে যাচ্ছে। আপনি যদি Q1 FY26 দেখেন, ক্যাপ্রি গ্লোবালের ডিসবার্সমেন্ট গ্রোথ ছিল 50%, নিউ লোন বুক গ্রোথ। Q2 দেশে কত হয়েছে? 64%। যদি আপনি লেটেস্ট কোয়ার্টার দেখেন Q3 দেখবেন ক্যাপ্রি গ্লোবালের ডিসবার্সমেন্ট গ্রোথ হচ্ছে 86%। মানে কোম্পানি কিন্তু লাগাতার ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়েই যাচ্ছে। Q1 ছিল 50%, Q2 তে 64%, আর লেটেস্ট কোয়ার্টার Q3 তে কত হচ্ছে 86%। একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কখন বাড়বে এত হাই রেটে? যখন কোম্পানির কালেকশন নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, লোনের কিস্তি ঠিকঠাক জমা পড়ছে, মানে গ্রস এনপিএ নেট এনপিএ বাড়ছে না, গ্রস এনপিএ নেট এনপিএ লাগাতার কমে যাচ্ছে। আপনি যদি Q1 দেখেন, ক্যাপ্রি গ্লোবালের গ্রস এনপিএ ছিল 1.67, মানে 1.7 বলা যায়। Q2 তে কত হয়েছে? 1.3, আর Q3 তে কত হয়েছে? 1.2। মানে লাগাতার গ্রস এনপিএ কমে যাচ্ছে। আর যদি নেট এনপিএ দেখেন, সেম ঘটনা। Q1 এ কত ছিল? 0.99, Q2 তে হচ্ছে 0.74, লেটেস্ট কোয়ার্টার Q3 তে কত হচ্ছে 0.6। বুঝেছেন? সমানে ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়ে যাচ্ছে আর গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাচ্ছে। এটা হচ্ছে একটা এনবিএফসি কোম্পানির বেস্ট টাইম। একটা এনবিএফসি কোম্পানি বেস্ট পারফর্ম করছে কখন বোঝা যাবে? যখন সে লাগাতার ডিসবার্সমেন্ট গ্রোথ বাড়াচ্ছে এবং তার অ্যাসেট কোয়ালিটিও ভালো হয়ে যাচ্ছে, মানে গ্রস এনপিএ নেট এনপিএ সমানে কমে যাচ্ছে। যেটা বেস্ট এনবিএফসি কোম্পানির এক্সাম্পল হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। তার কারণটা কি? ডিসবার্সমেন্ট গ্রোথ সমানে বেড়ে যাচ্ছে, কিন্তু গ্রস এনপিএ নেট এনপিএ সমানে কমে যাচ্ছে। তবে আর একটা কোম্পানি ধরুন পুনাওয়ালা ফিনকর্প, এটা পুরো ডাইভার্সিফাইড কোম্পানি। এরও ডিটেলস বিজনেস মডেলের ভিডিও বানানো আছে, আজকে মোটাতে যাচ্ছি না। আমি যাচ্ছি বিজনেসের মুভমেন্ট বোঝাচ্ছে যে কিভাবে আপনি একটা কোম্পানিকে ট্র্যাক করবেন। আপনি যদি পুনাওয়ালা ফিনকর্পটা দেখেন, পুনাওয়ালা ফিনকর্পও সেম ঘটনা। এদের Q2 দেখুন, Q2 FY26 এ এদের ডিসবার্সমেন্ট গ্রোথ ছিল 100%, মানে নিউ লোন বুক গ্রোথ ছিল 100%, 100% ডিসবার্সমেন্ট গ্রোথ। যদি আপনি Q3 দেখেন, Q3 84% নিউ লোন বুক গ্রোথ, মানে ডিসবার্সমেন্ট গ্রোথ Q3 তে 84%, Q2 তে কত ছিল? 100%। এই স্পিডে যখন একটা কোম্পানি নিউ লোন বুক গ্রোথ করে, ডিসবার্সমেন্ট গ্রোথ করে, তার মানে কি বুঝতে হবে? যে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, মানে কোম্পানির গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাচ্ছে, মানে কোম্পানি লোন দিতে ভয় পাচ্ছে না। কারণটা কি? কোম্পানি ভালো মতো লোনের কিস্তিগুলোকে কালেক্ট করতে পারছে। বুঝলেন? Q2 তে 100% লোন ডিসবার্সমেন্ট গ্রোথ, Q3 তে 84% ডিসবার্সমেন্ট গ্রোথ। যখনই আপনি ভিতরে স্টাডি করেন তখন দেখবেন এদের গ্রস এনপিএ নেট এনপিএ কিন্তু বেটার হচ্ছে। দেখুন Q2 তে এদের গ্রস এনপিএ কত ছিল? 1.6, Q3 তে কত হয়েছে? 1.5, মানে গ্রস এনপিএ কমে যাচ্ছে। আর নেট এনপিএ দেখুন, Q2 ছিল 0.81, Q3 তে কত? 0.8 হয়ে গেছে। মানে গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে, সঙ্গে কি ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পারফেক্ট এনবিএফসি। যখন একটা এনবিএফসি বেটার পারফর্ম করে, মানে আপনি যখন এনবিএফসির বেটার স্টক খুঁজবেন, আপনি কি দেখতে হবে? যে কোম্পানি লাগাতার ডিসবার্সমেন্ট গ্রোথ বাড়িয়ে যাচ্ছে, সঙ্গে গ্রস এনপিএ নেট এনপিএ কমিয়ে দিচ্ছে। ক্যাপ্রি গ্লোবাল বা পুনাওয়ালা ফিনকর্প, ওরা হচ্ছে বেটার পজিশনে আছে এখন। বাকি যারা দেখুন হাউজিং ফিনান্সের স্টকগুলো, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট, অ্যাপটাস ভ্যালু, এদের কি ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে। তার মানে কি কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে প্রেশার চলে এসছে। এমএসএমই তে দেখুন এসবিএফসি ফিনান্স, 5 স্টার, এদের একই সমস্যা, ডিসবার্সমেন্ট গ্রোথ চলে গেছে। তার মানে এদের অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম চলে এসছে। এবার এদের বিপরীত দেখুন মাইক্রো ফিন্যান্স সেক্টরে দেখুন, মুথুট মাইক্রো ফিন্যান্সকে দেখুন বা আরমান ফিনান্সিয়ালকে দেখুন, এদের কিন্তু ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়ে যাচ্ছে।
এবং অ্যাসেট কোয়ালিটি দেখুন ভালো হয়ে যাচ্ছে, মানে গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাচ্ছে। আপনি যদি আরমান ফিনান্সিয়ালের Q3 এর ডিসবার্সমেন্ট গ্রোথ দেখেন, মোটামুটি 85% ডিসবার্সমেন্ট গ্রোথ। 85% ডিসবার্সমেন্ট গ্রোথ একটা কোম্পানি কখন করবে? যখন কোম্পানির অ্যাসেট কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, মানে কোম্পানি ভালো মতো লোনের কিস্তিগুলোকে কালেক্ট করতে পারছে। মুথুট মাইক্রোফিন্যান্সকে দেখুন, যাদের FY25 এর ডিসবার্সমেন্ট গ্রোথ নেগেটিভ ছিল, AUM গ্রোথও নেগেটিভ ছিল, ডিসবার্সমেন্ট গ্রোথও নেগেটিভ ছিল। এখন দেখুন এই Q3 তে দেখুন এটা মোটামুটি 23% ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে। তাহলে কোম্পানির ডিরেকশন কোথায়? যেখানে আরমান বলুন, মুথুট মাইক্রোফিন্যান্স বলুন, এদের ডিসবার্সমেন্ট গ্রোথ নেগেটিভ হচ্ছিল, গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছিল। এখন করছে এদের কোম্পানির মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো দেখুন দুর্দান্ত ডিসবার্সমেন্ট গ্রোথ দেখাচ্ছে। আরমান ফিনান্সিয়াল বলুন, মুথুট মাইক্রোফিন্যান্স বলুন, ডিসবার্সমেন্ট গ্রোথ দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা এনবিএফসি কোম্পানি কোন দিকে যাচ্ছে। যে এই জন্য ক্যাপ্রি গ্লোবাল, পুনাওয়ালা, ফিনকর্প এখন হচ্ছে এনবিএফসি সেক্টরের বেস্ট অপরচুনিটির মধ্যে, টপ কোম্পানির মধ্যে এরা এখন এই মুহূর্তে টপ কোম্পানি রয়েছে, টপ এনবিএফসি স্টক। কারণটা কি? এরা দুর্দান্ত ডিসবার্সমেন্ট গ্রোথ করে যাচ্ছে এবং সঙ্গে অ্যাসেট কোয়ালিটিও বেটার হয়ে যাচ্ছে। যখনই একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথটা বেশি হচ্ছে, তার মানে বুঝতে হবে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিও ভালো হচ্ছে। যখনই একটা কোম্পানির অ্যাসেট কোয়ালিটি ভালো হতে থাকবে, তখনই একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ বাড়াবে। সেম হচ্ছে মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে দেখুন, লাস্ট 2টি কোয়ার্টার থেকে দেখুন, আরমান ফিনান্সিয়াল বলুন, মুথুট মাইক্রোফিন্যান্স বলুন, সার্টেন ক্রেডিট কেয়ার বলুন, প্রত্যেকে দেখুন ডিসবার্সমেন্ট গ্রোথ বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ ওদের অ্যাসেট কোয়ালিটি নিয়ে ভয় নেই, মানে গ্রস এনপিএ নেট এনপিএ আগের থেকে বেটার হচ্ছে। বুঝা গেল? শুধুমাত্র আপনি একটি প্যারামিটার ভালো করে দেখেন, ডিসবার্সমেন্ট গ্রোথ। ডিসবার্সমেন্ট গ্রোথ দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে একটা এনবিএফসি কোম্পানি কোন দিকে যাচ্ছে। মানে এখন দেখুন যে মানে পুরো এনবিএফসি স্টকটাকে স্টাডি করুন, তাহলে দেখবেন যারা গোল্ড লেন্ডিং করছে বা যারা ডাইভার্সিফাইড যাদের লোন বুক রয়েছে, যেমন ক্যাপ্রি গ্লোবাল, পুনাওয়ালা, ফিনকর্প বা পিরামাল ফিনান্স, এরা কিন্তু দেখুন ডিসবার্সমেন্ট গ্রোথও দুর্দান্ত করছে, সঙ্গে তাদের অ্যাসেট কোয়ালিটিও বেটার হচ্ছে। তারপরে কারা আছে? মাইক্রো ফিন্যান্স সেক্টরের কোম্পানিগুলো, আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, এদেরও ডিসবার্সমেন্ট গ্রোথ দুর্দান্ত হচ্ছে, সাথে কিন্তু অ্যাসেট কোয়ালিটি বেটার হয়ে যাচ্ছে। আর অপর দিকে দেখুন অপোজিট পিকচার কোথায় আছে? হাউজিং ফিনান্স, প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করছে, মানে লোন দিতে ভয় পাচ্ছে। তার কারণটা কি? এদের 30+ ডিপিডি বেড়ে যাচ্ছে, গ্রস এনপিএ বেড়ে যাচ্ছে, নেট এনপিএ বেড়ে যাচ্ছে, এর ফলে এদের ডিসবার্সমেন্ট গ্রোথটা স্লো হয়ে যাচ্ছে হাউজিং ফিনান্সে। ইন্ডিয়া শেল্টার বলুন, হোম ফার্স্ট বলুন, অ্যাপটাস বলুন, সেম এমএসএমই সেক্টর একই অবস্থা, এদের কিন্তু ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে। তার কারণটা কি? অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে এদের, গ্রস এনপিএ বেড়ে যাচ্ছে, নেট এনপিএ বেড়ে যাচ্ছে। এভাবে আপনি পুরো ফিনান্সিয়াল সেক্টরটাকে স্টাডি করতে হবে। যদি আপনি কিচ্ছু বুঝতে না পারেন, আরওএ, 30+ ডিপিডি যদি কিচ্ছু বুঝতে না পারে, আপনি ডিসবার্সমেন্ট গ্রোথটাকে দেখুন। যখন একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ সমানে বেড়ে যাচ্ছে, মানে নিউ লোন বুক গ্রোথ সমানে বাড়াচ্ছে, মানে কোম্পানির কোনো ভয় নেই, মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি কিন্তু আগের থেকে বেটার হচ্ছে। অ্যাসেট কোয়ালিটি বেটার না হলে কিন্তু কোম্পানি ডিসবার্সমেন্ট গ্রোথ তো বাড়াবে। বুঝা গেল? শুধুমাত্র একটি প্যারামিটার দেখলে পারি কিন্তু আমরা মোটামুটি একটা ফিনান্সিয়াল কোম্পানির কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। থ্যাংক ইউ।